নদীর ঢেউ দেখলেই মনে হয় এই নদীর কোথাও আমার ভাইকে কি ওরা ফেলে রেখে গেছে কিনা। জুলাই আগস্টের শহীদদের রক্তে এখনও লাল তাদের হাত। গত 15 বছরে গুম খুনের শোকে এখনও কাতরাচ্ছে বাংলাদেশ। যাদের হাতে এসব অপরাধ ঘটেছে সেই সব আসামিরা এখন করছেন মামাবাড়ির আবদার। থাকতে হবে স্পেশাল জেলে, খেতে হবে মাছ মাংস, আর হাজিরা দেবেন অনলাইনে। কর্নেল রেদওয়ানুল ইসলামের মতো অপরাধীরা যখন এমন আবদার করছেন, তখন প্রশ্ন উঠছে, এসব সেনা কর্মকর্তাদের অনুশোচনা কোথায়? আওয়ামী লীগ শাসনামলে টিএফআই, জেএফআইসি সেলে গুম নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের 2 মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে শুনানির দিন ছিল রোববার। তবে গুমের মামলায় গ্রেফতার 13 সেনা কর্মকর্তা পরবর্তী শুনানিতে সশরীরে না এসে তাদের ভার্চুয়ালি হাজিরার আবেদন করেছেন আইনজীবীরা। এমন আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল বলছে, আইন সবার জন্য সমান। সাবেক প্রধান বিচারপতি, সাবেক মন্ত্রী এমপিরা সশরীরে হাজিরা দেন, তাহলে এসব সেনা কর্মকর্তারা কেন পারবেন না? এর আগে 22 অক্টোবর সবুজ রঙের এসি প্রিজন ভ্যানে আদালতে হাজির হন এসব সেনা কর্মকর্তারা। ইতিহাসে যা একটি বিরল ঘটনা, যেখানে সালমান এফ রহমান, আনিসুল হকের মতো প্রতাপশালী নেতারা আসেন সাধারণ প্রিজন ভ্যানে, সেখানে এসব আসামিদের আনা হয় এসি গাড়ি করে, যা তখনকার সময় ব্যাপক সমালোচনার জন্ম দেয়। হাসিনার আমলে এসব সেনা কর্মকর্তার বিরুদ্ধে খুন গুমসহ নানা অভিযোগ রয়েছে। এছাড়া সরাসরি রামপুরায় 28 জনকে হত্যার অভিযোগ রয়েছে সেনা কর্মকর্তা কর্নেল রেদওয়ানুল ইসলাম ও মেজর রাফাত বিন আলম মুনের বিরুদ্ধে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা কর্নেল রেদওয়ানকে নিয়ে একটি প্রতিবেদনও প্রকাশ করেছে, যেখানে রেদওয়ানকে দেখা যায় সরাসরি ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি করতে। তার নামের ফলকটি আমি খুঁজে পেয়েছি, যার নাম রেদওয়ান। বিশ্লেষকরা বলছেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে সবার জন্য সমানভাবে আইন প্রয়োগ জরুরি। তারা মনে করেন, সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে সেনা কর্মকর্তাদেরও আইন মেনে চলা উচিত। এতে রাষ্ট্রের শৃঙ্খলা ও জবাবদিহিতা আরও শক্তিশালী হবে এবং জনগণের আস্থা আরও বাড়বে। নাজমুল হক রাইয়ান, 21 টেলিভিশন।